আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি কাউকে ভালোবাসেন? যদি কাউকে ভালোবাসেন তাহলে শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আপনার রিলেশনশিপকে কিভাবে স্ট্রং করতে পারবেন, যাতে আমাদের প্রিয় মানুষটি রেসপেক্ট দিতে কখনোই না ভোলে। আর এর জন্য আমাদের নিজেদের মধ্যে এমন একটা জিনিস বিল্ড করে নেব, যার ফলে আমাদের প্রিয় মানুষটি রেসপেক্ট তো করবেই, তার সাথে সাথে কোনো দিনও এটা ভাববে না যে কোনো দিনও আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো এর জন্য আজ আমি আপনাদেরকে ছোট টিপস দেব, যেগুলোকে ফলো করার চেষ্টা করতে হবে। আর টিপসগুলোকে যদি আপনি ঠিকঠাক ফলো করতে পারেন, তাহলে আপনি এই কাজটিতে অবশ্যই সফল হবেন। আজ আমরা যে 4টি টিপস দেব, এই টিপসগুলো কিন্তু ফালতু টিপস নয়, এটি সাইকোলজিক্যাল টিপস, যেগুলোকে ফলো করলে কাজ তো হবেই। আপনি যদি আপনার রিলেশনে মজবুত করতে চান, তাহলে টিপসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ফিজিক্যাল টাচ ভার্সেস হার্ট মাইন্ড টাচ। তো এই জিনিসটার ব্যাপারে আপনাকে অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে। যারা বলে যে আমাদের সত্যিকারের ভালোবাসার 100% লাভ, এইরকম ভালোবাসা তো আগে কখনো কারোর সঙ্গে হয়নি। একদম সত্যিকারের ভালোবাসা, তারা আসলে হার্ট আর মাইন্ডটাকে বেশি ভালোবাসা দেয়। তারা কিন্তু কখনোই উল্টোপাল্টা কাজ কখনোই করে না, একদম সাদাসিধে থাকে। কিন্তু এখানে যে ছেলেগুলি টাইম পাস করে, যে ছেলেগুলো ফেক লাভ করে, তারা কিন্তু ফিজিক্যাল টাচের বেশি ভ্যালু দেয়। কারণ তারা তো এটা জানে যে সে থাকলেও ভালো, না থাকলেও ভালো, যতদিন পারি ততদিন তো মজা করে নিই। অর্থাৎ আমরা যারা সাদাসিধে, আমরা যারা সত্যিকারের ভালোবাসার পিছনে ছুটছি, তারা শুধু হার্ট আর মাইন্ডটাকে নিয়েই পড়ে আছি। বাট বর্তমান সময়ে শুধু হার্ট আর মাইন্ডটাকে নিয়ে বেঁচে থাকবে যে, সে এগোতেই পারবে না, তাকে সবাই ছেড়ে চলে যাবে। কারণ বর্তমান সময়ে এই হার্ট এবং ফিজিক্যালি টাচ দুটোকেই ভ্যালু দিতে হবে। দুটো জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ তার মাইন্ডে যেমন টাচ করতে হবে, হাতেও টাচ করতে হবে, তাকেও খুশি করতে হবে, ভালো কথা বলতে হবে, আর অবশ্যই তাকে ফিজিক্যালি টাচও করতে হবে। এই ফিজিক্যালি টাচ মানে হলো তার হাত ধরে কথা বলা। তার সঙ্গে যখন আপনি হাঁটবেন, তখন তার হাত ধরে হাঁটা, অর্থাৎ তার চুলেও হাত দিতে পারেন। আর এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনার প্রিয় মানুষটি এগুলোকেই অবশ্যই পছন্দ করবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায়, আপনি যদি এখন হাঁটু গেড়ে গোলাপ দিয়ে প্রপোজ করেন, সেটা কেমন যেন একটা লাগে। কিন্তু অন্যদিকে যদি হাঁটু গেড়ে তার হাতটা ধরে যদি বলেন আই লাভ ইউ, তাহলে এটা বেশি এফেক্টেড হয়। কিন্তু এখানে আপনারা দুজনেই 1 ফুট দূরেই দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনাদের মধ্যে যে হাত ধরেই কথা বলবে, তার একটা আলাদা অনুভূতি ক্রিয়েট হবে। টিপস নাম্বার 2, রাগ করা এবং অভিমান করা। বেসিক্যালি রাগ করাটা হলো ছেলেদের জন্য, আর অভিমান করাটা হলো মেয়েদের জন্য। সাইকোলজি থেকে এটা পাওয়া গেছে, আমরা যদি রাগ করি তাহলে আমাদের পার্টনার আমাদের রাগ ভাঙাবে। তারপর আপনার পার্টনার যদি কখনো অভিমান করে, তাহলে আপনিও কিন্তু অভিমানটাকে ভাঙাবেন। আর এই ব্যাপারটার ফলে আপনারা ইমোশনালি অনেক বেশি কানেক্টেড হয়ে পড়বেন। আর এই ব্যাপারটা যে সাইকোলজিক্যাল একটা পিরিয়ড আছে, সেটি হলো 3 থেকে 4 সপ্তাহ অন্তর বা মাসে একবার করলেও চলে। এই কথা আমরা সবাই জানি। আপনার পার্টনার যখন রাগ করবে, যখন অপরজনে সে রাগটা ভাঙাবে, তখন রাগটা কমার পর ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যায়। রাগটা আমাদের তাদের উপরেই হয় যাদের উপরে ফিলিংস আছে, যাদেরকে আমরা বেশি ভালোবাসি, তাদের উপরে রাগ হয়। যেমন আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কথা না শোনে, তখন আপনার কিন্তু খুবই রাগ হয়। বয়ফ্রেন্ড যদি অন্য মেয়েদের দিকে তাকায়, তাহলে হয়তো আপনার অনেক রাগ হয়। যখন আপনাদের মধ্যে মিটমাট হয়ে যায়, তখন সেই ভালোবাসাটা কিন্তু আলাদা লেভেলের হয়। আর এই সাইকোলজিক্যালি এই ব্যাপারটাকে পুশ পিল টেকনিকও বলা হয়। এই ব্যাপারটার মাধ্যমে আপনাদের রিলেশনশিপ বেশি স্ট্রং হবে। এই কারণে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক বিষ যেমন ওষুধের কাজে লাগে, আবার মানুষ মারারও কাজে লাগে, সেরকমই এই জিনিসটা দেখে শুনে ভেবে চিন্তে তবেই কাজে লাগাতে হবে। বাট রেগে যাওয়া মানে এই নয় আপনি যখন তখন যে কোনো কারণে রেগে গেলেন। হ্যাঁ, আপনার পার্টনারের উপরে একটু রাগ দেখাতেই হবে, বাট সেটাও কিন্তু ভ্যালিড রিজন থাকা চাই।
এমনি এমনি তো কারোর উপরে রাগ দেখানো যাবে না। আর আপনি অকারণে কারোর উপর রাগ দেখালে সে কিন্তু সহ্য করবে না। যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দোষ থাকে তবেই আপনি রাগ দেখাবেন। এরপর দেখতে পাবেন আপনার পার্টনার নিজে নিজে বুঝতে পারবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আপনার অভিমান ভাঙানোর চেষ্টা করবে। তারপর যে ভালোবাসাটা হবে সেটা অনেক স্ট্রং লেভেলের হবে। আর এখানে একটা ভালো দিক হলো আপনাদের রিলেশনশিপটা অনেক ম্যাচুরিটি হবে। আর এটা করলে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনারের সম্পর্কে, সে কি করলে রেগে যায়, সে কি পছন্দ করে, সে কি পছন্দ করে না। আপনার পার্টনারের সম্পর্কে আপনি অনেক কনফার্ম হয়ে যাবেন। আর এই কারণে আপনাদের মধ্যে ভালোবাসাটাও বেড়ে যাবে। সবাই এটাই চাই যে সে রাগ করলে বা অভিমান করলে যেন তার প্রিয় মানুষটি গিয়ে রাগ ভাঙায়। আর এই কারণে যখন আপনি তার মন ভাঙানোর চেষ্টা করবেন বা তখন ভালোবাসাটা অটোমেটিক্যালি তো বাড়বেই, কারণ আপনার প্রিয় মানুষটি এটাই চাই, তার জন্যে কেউ ভাবুক, তার জন্যে কেউ কিছু করুক। আপনার মধ্যে যে তার জন্যে ফিলিংস আছে সেই ভালোবাসাটা সেও চেক করে নিতে চায়। তাই কখনো এটা ভাবা উচিত নয় যে ও চলে গেছে যখন চলে যাক, আবার নিজে থেকে ফিরে আসবে। বেশি অ্যাটিটিউড কিন্তু একদমই ভালো না, সেগুলো নেগেটিভ অ্যাটিটিউড, এগুলোর কোনো কাজেই নেই। এই নেগেটিভ অ্যাটিটিউডের কারণে আপনাদের রিলেশন অনেক নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রিয় মানুষটি যদি অভিমান করে তাকে রাগ ভাঙান এবং অভিমান ভাঙান, তাহলে দেখতে পাবেন আপনাদের ভালোবাসা বেশি মজবুত হয়ে উঠবে। টিপস নাম্বার 3, অলওয়েজ মেক সাসপেন্স। অর্থাৎ আপনাকে সাসপেন্স বানাতে হবে। সাসপেন্স বলতে আমি এটাই বোঝাতে চাইছি, আপনাদের মধ্যে আপনার পার্টনারের যাতে ইন্টারেস্ট কখনোই শেষ হয়ে না যায়, যার কারণে আপনাকে অলওয়েজ কোনো না কোনো সাসপেন্স তৈরি করতেই হবে। তো সাসপেন্স কিভাবে তৈরি করবেন? এক্সাম্পল হিসেবে বলা যায়, ধরুন আপনার পার্টনার আপনাকে বলল আমাদের আজকে মাংস হয়েছিল, আপনিও তাকে বললেন আমাদের আজকে মাছ হয়েছিল। সো এই ভুলটি কখনোই করা যাবে না। অর্থাৎ সে যদি আপনাকে জিজ্ঞাসা না করে তাহলে নিজে থেকে কখনো বলতে যাবেন না, কারণ সেও আপনার কাছে জানতে চায়, সে আপনার কাছে অলওয়েজ আপনার কাছ থেকে কথা বার করতে চায়। তাই আপনি নিজের মধ্যে যত বেশি রহস্য লুকিয়ে রাখবেন, সে তত ইন্টারেস্ট নিয়ে আপনার সম্পর্কে আপনার সাথে কথা বলবে। এইভাবে সে যদি নতুন নতুন কিছু পাওয়া যায় সে আরও জানার চেষ্টা করবে। আর এটা একদম সাইকোলজিক্যাল প্রুফ। তো আপনি যদি সাসপেন্স বানানো শিখে যান তাহলে আপনার পার্টনার আপনাকে কোনো দিনও ছেড়ে যাবে না, কারণ সে আপনার উপর ইন্টারেস্ট হারাবে না। সবসময় আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আপনার মধ্যে কি আছে সেটা বের করার চেষ্টা করবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, সে যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে, তাহলে তখন আপনি বলবেন সেটা তো এখন থেকে বলতে পারছি না, আমাদের রিলেশনটা যেমন এগোবে যেমন থাকবে তখন ভেবে দেখা যাবে, বাট সে পরের কথা, তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া আবার কাকে বিয়ে করব। তাহলে দুদিকেই কিন্তু আপনি টেনে রাখলেন। এই কারণে আপনার পার্টনার কনফিউজ হয়ে যাবে, সে ঠিক করতেই পারবে না আপনি ঠিক কোনটা চাইছেন, আপনার ইন্টেনশনটা কি। কেউ যখন কারোর ইন্টেনশন জানতে পারে না তখন তার মধ্যে রহস্য বা সাসপেন্স থাকবে। আর আপনাকে এরকম রহস্য ক্রিয়েট করে রাখতেই হবে। অর্থাৎ আপনার সমস্ত রহস্য কোনো দিনও সব উদ্ঘাটন করা চলবে না। আর এই কারণে এখন থেকে আপনি চেষ্টা করবেন যে বেশি বেশি সাসপেন্স ক্রিয়েট করা, তাহলে দেখবেন প্রচুর ইন্টারেস্টিং সে অলওয়েজ আপনার সঙ্গে থাকবে, আপনাদের রিলেশনটা অনেক স্ট্রং থাকবে। টিপস নাম্বার 4, ট্রান্সপারেন্স অ্যান্ড ট্রুথ। প্রথমে আগে বুঝে নিতে হবে যে এই ট্রান্সপারেন্সির কথাটার অর্থ কী। এর অর্থ হলো আপনাদের দুজনের মধ্যে কোনো রকমই পর্দা নেই, মানে একে অপরকে সব কিছু জানিয়ে দিয়েছেন। আপনারা দুজনেই জানেন আপনার কি দোষ আছে, আপনার কি কমতি আছে, আর সেও জানে সে তার কি কমতি আছে। দুজনের কাছে এই জিনিসটা সবাই জানেন। অর্থাৎ আপনাদের মধ্যে কোনো রকম অন্তরাল নেই, আড়ালে কাউকে রাখছেন না, সব কিছু জানাজানি হয়ে গেছে। এটাকেই বলে ট্রান্সপারেন্স। আর ট্রুথ হচ্ছে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার সময় সবসময় সত্যি কথা বলা।
একদমই মিথ্যা কথা বলবেন না, কারণ রিলেশনের মধ্যে যদি মিথ্যা থাকে তাহলে সেই রিলেশন কোনো দিনও বেশি দিন টিকবে না। তাই রিলেশনের মধ্যে সবসময় সত্যি কথা বলতে হবে, যাতে রিলেশনটা খুব স্ট্রং ও মজবুত হয়। যদি আপনি একবার মিথ্যা কথা বলেন, তারপরেও কিন্তু যদি সত্যিও বলেন, আপনাকে কিন্তু বিশ্বাস করবে না। তাই চেষ্টা করবেন সবসময় রিলেশনের মধ্যে সত্যি কথা বলা। তো এই ছিল 4টে টিপস। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।